শুভ সকাল ছাত্ররা, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং তোমাদের সুস্থতা কামনা করছি। আমরা যে সিলেবাসের ধারাবাহিকতায় চ্যাপ্টার 5 নিয়ে কথা বলছিলাম, যে কাজ শক্তি ক্ষমতা, এই চ্যাপ্টারের কাজ অংশটা নিয়ে মূলত আলোচনা করছিলাম এবং গত ক্লাস পর্যন্ত প্রথম 2 লেকচারে, অর্থাৎ গত ক্লাস এবং তার আগের লেকচার মিলিয়ে কাজ কি, কাজের ধারণা, কাজ কি কি ধরনের হয়, কাজ কখন ধনাত্মক হয়, কখন ঋণাত্মক হয়, কখন শূন্য কাজ হয়, এই কনসেপ্টগুলো দেখেছিলাম। তারপরে দেখেছি আমরা স্প্রিং বল দ্বারা কৃত কাজ, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, সেটা কিছুটা জেনেছি। স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং এর প্রসারণে কৃত কাজের ইকুয়েশনটা জেনেছিলাম। স্প্রিং ধ্রুবকের কনসেপ্টটা গত ক্লাসে জেনেছি, খুব ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা বলেছিলাম। তো আজকে আরো কিছু কাজের ফরম্যাট সম্পর্কে জানবো। যেমন স্প্রিং সম্পর্কে গত ক্লাসে বলেছিলাম যে স্প্রিং এর প্রসারণে কৃত কাজ হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। তাহলে সংকোচন যদি হয় বা স্প্রিং বল দ্বারা ঋণাত্মক কাজ যদি বলে, সেক্ষেত্রে জাস্ট ওই ডাব্লিউ ইকুয়ালস হাফ কে এক্স স্কোয়ারের পরিবর্তে ডাব্লিউ সমান মাইনাস হাফ কে এক্স স্কোয়ার হবে, অর্থাৎ স্প্রিং দ্বারা যে ঋণাত্মক কাজ, অর্থাৎ স্প্রিং এর আদি সরণের মান শেষ সরণের মানের চেয়ে যদি ছোট হয়, সেই ক্ষেত্রে আমরা যে কাজটা পাই সেটা হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে ঋণাত্মক কাজের উদাহরণ। তারপর আমরা অভিকর্ষ বল দ্বারা কৃত কাজের কিছু স্পেশাল ফরম্যাট দেখব। অভিকর্ষ বল দ্বারা যখন কাজ হয়, একটা বস্তু হয় উপর থেকে নিচে পড়তে পারে, কিংবা একটা বস্তু নিচে থেকে উপরে উঠানো হতে পারে, একটা বস্তু কোনো একটা আনত তলবে নামার ক্ষেত্রে হতে পারে। তো এই ব্যাপারগুলো আমরা দেখি কোন ক্ষেত্রে কাজের ইকুয়েশনটা কিরকম হয়। মূলত টপিকটা হলো অভিকর্ষীয় বল দ্বারা, অর্থাৎ অভিকর্ষ বলের প্রভাবে যে কৃত কাজ, অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ, এটা হলো আমাদের কনসেপ্ট। এবং এই টপিককে ভিত্তি করে কি কি ধরনের কাজ হতে পারে সেটা একটু দেখার চেষ্টা করব। তো অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ, তার ক্ষেত্রে হতে পারে ফার্স্ট অফ অল কোনো একটা বস্তুকে যদি নিচে ফেলে দেওয়া হয়, নিচে পতন, কোনো একটা বস্তুর সংক্ষেপে আমি যদি বলি নিচে পতন, যেমন উপর থেকে একটা ডেফিনিট হাইট থেকে একটা অবজেক্টকে যদি নিচে ফেলে দেওয়া হয়, তো সেক্ষেত্রে কৃত কাজ কিরকম হতে পারে। আমরা কাজের সমীকরণ থেকে জানি কাজ সমান বল ইন্টু সরণ, অর্থাৎ এফ ইন্টু, যেহেতু সরণটা এখানে উলম্ব পথে হচ্ছে, উচ্চতার ভিত্তিতে হচ্ছে, তাহলে বল ইন্টু সরণ হবে এফ এইচ। আর আমরা জানি এফ সমান অভিকর্ষীয় বলের ক্ষেত্রে যেহেতু এখানে জি এর প্রভাবটা কাজ করে, তাহলে এফ সমান আমরা লিখতে পারি এম জি। তাহলে এম জি এইচ, এই হলো ডাব্লিউ সমান এম জি এইচ। অর্থাৎ এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, কাজ সমান ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ ইন্টু উচ্চতা। অর্থাৎ এখানে ভর এবং অভিকর্ষজ ত্বরণ এই দুটি টার্ম যেহেতু ফিক্সড টার্ম, এই কনস্ট্যান্ট টার্ম, সো আমরা লিখতে পারি ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু এইচ। অর্থাৎ অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজের ক্ষেত্রে যদি একটা বস্তুকে উপর থেকে নিচে ফেলে দেওয়া হয়, সেক্ষেত্রে কৃত কাজ হবে সরণ বা উচ্চতা তার সমানুপাতিক। এটা হলো অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজের ক্ষেত্রে ফার্স্ট কনসেপ্ট। সেকেন্ড কনসেপ্ট যদি আমরা বলি, একটু আগে যেটা বললাম জাস্ট তার উল্টোটা, অর্থাৎ একটা বস্তুকে আমি নিচে ফেলে দেওয়ার পরিবর্তে যদি উপরে উঠাতে চাই, একটা নিচ থেকে কোনো একটা বস্তুকে উপরে উঠানো, সেক্ষেত্রে কি হয়, অনেক সময় করা হয় একটা নির্দিষ্ট বলে একটা বস্তুকে টেনে উপরে তোলা হয় বা নিচ থেকে উপরের দিকে ছুঁড়েও মারা হয়। সেক্ষেত্রেও ধরতে পারি যে উচ্চতা, হাইট, একটা বস্তু যে উচ্চতায় উঠবে সেই হাইটটাকে এইচ হিসেবে আমরা কনসিডার করে যদি বলি, তাহলে ডাব্লিউ সমান কি হয়, সেই বল ইন্টু সরণ এফ ইন্টু এইচ। কিন্তু এইখানে অভিকর্ষজ ত্বরণ কাজ করছে নিচের দিকে, নিম্ন অভিমুখে পৃথিবীর কেন্দ্রের দিকে, বাট বস্তুটিকে আমরা তুলছি উপরের দিকে। সো
অভিকর্ষজ ত্বরণের বিপরীতে যখন কাজ করছি, তাহলে আমরা যেহেতু বলটা অভিকর্ষীয় বল এবং তার বিপরীতে যখন কাজ করছি, আমরা পড়েছি যে কাজের ধরনের ক্ষেত্রে যে বল প্রয়োগের যেদিকে করা হয় তার বিপরীতে যদি সরণ হয়, সেই কাজটাকে আমরা বলি ঋণাত্মক কাজ। তাহলে জি এর অপোজিটে যেহেতু কাজটা হচ্ছে, এই কারণে এই ইকুয়েশনটা আমরা মাইনাস লিখবো এবং এই কাজটা হবে ঋণাত্মক কাজ। এবং এই ক্ষেত্রেও মাইনাস সাইনটা তো শুধুমাত্র বল এবং সরণের যে বিপরীতমুখিতা সেটা বোঝাতে ব্যবহার করা হচ্ছে, বাট ইকুয়েশন হিসেবে সেই এম জি মানটা এখনো কনস্ট্যান্ট মান, তাহলে ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু আমরা এইচ লিখতে পারি। ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে সারসংক্ষেপ হিসেবে কি বলতে পারি যে অভিকর্ষীয় বল দ্বারা কোনো বস্তুর উপর কাজ করা হলে এবং সেটা যদি অভিকর্ষ বলের বিপরীতে হয়, বিপরীতে কথাটা বলছি মানেই কিন্তু এখানে ঋণাত্মক কাজ হয়ে যাচ্ছে, যে অভিকর্ষ বলের বিপরীতে যখন কোনো কাজ করা হয় তখন সেই কাজ সরণের বা উচ্চতার সমানুপাতিক। সম্পর্কটা আগের মতোই থাকছে, নিচে পতনের ক্ষেত্রে যেটা ছিল অভিকর্ষীয় বলের দিকে কাজ সরণের সমানুপাতিক, এখানে হচ্ছে অভিকর্ষ বলের বিপরীতে কাজ সরণ বা উচ্চতার সমানুপাতিক। তো এই গেল আমাদের থার্ড কনসেপ্টটা। এরপর আমরা যদি আনত তল বেয়ে, আনত তল মানে কি, ধর কোনো একটা ঢালু রাস্তা দিয়ে গাড়ি নেমে যাওয়া, কিংবা কোনো একটা যখন তোমরা বিশেষ করে দেখো ট্রাক থেকে জিনিসপত্র নামানো হয়, আড়াআড়ি একটা তক্তা দিয়ে বসিয়ে সেই জিনিসগুলোকে ছেড়ে দিলে সেই তক্তার উপর দিয়ে সহজে নেমে আসে, এরকম একটা আনত তল আড়াআড়ি ভূমির সঙ্গে একটা কোণে যদি কোনো একটা তল কনসিডার করি আমরা, সেটাকে বলা হয় আনত তল। ঠিক আছে, তো এরকম একটা আনত তল সে যদি থিটা কোণে আনত থাকে, সেক্ষেত্রে কাজের ইকুয়েশনটা আমরা কীরকম পাই। ধরলাম যে এই আনত তল দিয়ে এম ভরের একটা বস্তুকে আমি নিচে নামাবো এবং এই ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পরে প্রথমে তার অবস্থান যদি এ বিন্দু হয়, নির্দিষ্ট সময় পরে সেই বস্তুটির অবস্থান যদি বি বিন্দুতে হয় এবং এ বি সমান যদি কনসিডার করি যে তার সরণ কতটুকু পথ সে সরে এসছে সেই সরণ হয়, তাহলে আমরা জানি যে বস্তুর ক্ষেত্রে কৃত কাজ সমান ডাব্লিউ সমান কি জানি এফ ইন্টু এস। ঠিক আছে, এখন একটু যদি খেয়াল করি, এই বস্তুটি আনত তল বেয়ে নামবে, বাট তার ওজন কোন দিকে ক্রিয়া করবে, সোজা নিচের দিকে ক্রিয়া করবে, নিচের ডিরেকশনে তার ওজন ক্রিয়া করবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে এই থিটা সমান, যদি কস থিটা সমান লিখতে যাই, কারণ আমরা জানি ডাব্লিউ সমান এফ এস কস থিটা, আলটিমেটলি এই ইকুয়েশনটা আমরা জানি, যেহেতু এখানে থিটার ব্যাপারটা আসছে, তো কস থিটা সমান এই চিত্রে আমরা কি বলতে পারি, কস থিটা সমান লম্ব বাই অতিভুজ। এখানে যেটা বললাম, অতিভুজে আছে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব, আর সেই বস্তুটি হারাহারিভাবে যে দূরত্বটা অতিক্রম করলো, ধরলাম যে লম্বালম্বি যদি সে দূরত্ব অতিক্রম করতো তাহলে সেটা হতো এইচ। ঠিক আছে, হারাহারিভাবে অতিক্রম না করে লম্বভাবে যদি অতিক্রম করতো, যেটা লম্বভাবে যদি অতিক্রম করতো এই পথটা, অর্থাৎ এই সরাসরি ভূমি সমান্তরালে যদি এই হাইটটা কনসিডার করি, সেটা ধরলাম যে এইচ, তাহলে কস থিটা সমান, আমাদের থিটা কি ছিল, এই কোণটা, কস থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। লম্ব এখানে কি, লম্বের মান হচ্ছে এইচ, যেহেতু লম্বালম্বি পথ এটা, এবং অতিভুজ হচ্ছে এবি বা এস, যেহেতু এবি সমান এস বলছি, তাহলে এখান থেকে বলতে পারি এইচ সমান এবি কস থিটা বা এইচ সমান এস কস থিটা। তাহলে আমরা এখানে যে এস কস থিটা লিখলাম তার পরিবর্তে লিখতে পারি এইচ, আর এফ সমান আমরা জানি, যেহেতু অভিকর্ষ বলের প্রভাব এখানে ক্রিয়াশীল, মূলত এই কাজটা অভিকর্ষ বলের প্রভাবেই হচ্ছে, কারণ আনত তল বেয়ে নামার ক্ষেত্রে বাইরের কোনো বল এখানে প্রয়োগ করছি না, বস্তুটাকে আনত তলে রাখলাম, অভিকর্ষ বলের প্রভাবে বস্তুর ওজন নিচের দিকে ক্রিয়া করছে, এবং সেহেতু এখানে বলের মানটা হবে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, অর্থাৎ
অভিকর্ষ বল অর্থাৎ এমজি, অভিকর্ষজ ত্বরণের কারণে যে ক্রিয়াশীল বল সেই এমজি। তাহলে এক্ষেত্রেও আমরা একটা ব্যাপার দেখতে পাচ্ছি যে বস্তুর আনত তল বেয়ে যদি নামতে থাকে সেক্ষেত্রেও এমজি ফিক্সড মান কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে ডব্লিউ ইজ প্রপোর্শনাল টু এইচ সেটা বলতে পারি। তো আনত তল বেয়ে যদি নামে সেক্ষেত্রেও কাজ সরণের বা উচ্চতার সমানুপাতিক হচ্ছে। তো মূলত এই ক্যাটাগরিগুলো ছিল অভিকর্ষ বল দ্বারা কৃত কাজের বিভিন্ন ধরন। একটা বলছি নিচে পতন, উপর থেকে ছেড়ে দিলে একটা অবজেক্ট, একটা বলছে উপরে উঠানো একটা বস্তুকে যদি টেনে উঠাই, কিংবা আরেকটা বলছি আনত তল বেয়ে নেমে যাওয়া। যে কনসেপ্টই বলি না কেন, যে ক্রাইটেরিয়াই বলি না কেন, সব ক্ষেত্রেই আমরা দেখছি কাজের সাথে উচ্চতা বা সরণের সম্পর্কটা সমানুপাতিক। কাজেই বলতে পারি অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ সব ক্ষেত্রেই সরণ বা উচ্চতার সমানুপাতিক। যে সম্পর্কটা আমরা স্থিতিস্থাপক বলের বেলায় দেখেছিলাম যে সরণের বর্গের সমানুপাতিক, আশা করি তোমাদের মনে আছে যে ফার্স্ট ইকুয়েশন লিখেছি সেই ইকুয়েশন অনুসারেই বলেছিলাম যে স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ সরণের বর্গের সমানুপাতিক। আগের ক্লাসটা যদি খেয়াল করে থাকো মনে থাকার কথা যে স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ সরণের বর্গের সমানুপাতিক। তো এইটুকু আমরা বুঝলাম। এরপরে যে বিশেষ কাজটা দেখব সেটা হচ্ছে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। সেটা জন্য আমরা কনসিডার করি যে একটা বিন্দু পি বিন্দুতে এম ভরের, ক্যাপিটাল এম ভরের একটা বস্তু আছে এবং সেখান থেকে আর দূরত্বে ধরলাম যে এ বিন্দু, ধরলাম এ বিন্দুতে স্মল এম ভরের অন্য আরেকটা বস্তু যদি অবস্থান করে, ক্যাপিটাল এম বলতে বোঝাচ্ছি বড় ভর, এই বস্তুটির ভর বেশি, স্মল এম বলতে বোঝাচ্ছি এই বস্তুটির ভর কম, এরকম যদি অবস্থান করে তাহলে এই ক্ষেত্রে আমরা জানি দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলটাই মহাকর্ষ বল। যদি মহাকর্ষ বল এফ কনসিডার করি তাহলে এফ সমান কি দাঁড়াবে, জি এম এম ডিভাইডেড বাই তাদের মধ্যে দূরত্ব যেহেতু আর ধরেছি সেটা হবে আর স্কোয়ার। এবং এই বলের কাজ কোন দিকে হবে, বলের দিক কোন দিকে হবে, যেহেতু বড় ভরের বস্তুটি এম তাহলে এর দিকেই এই বলের অভিমুখ হবে, অর্থাৎ এই মহাকর্ষ বলের অভিমুখ হবে এ থেকে পি এর দিকে। এর দিক হবে এ পি বরাবর, অর্থাৎ এ থেকে পি এর দিকে। এখন এই অবস্থায় যদি এই এম ভরের বস্তুটিকে এ বিন্দু থেকে খুব সামান্য একটা দূরত্ব আর সরিয়ে বি আর একটা বিন্দুতে নিয়ে আসতে চাই তাহলে আমাদের এখানে কিছু পরিমাণ কাজ হবে। কি করছি, এম ভরের এই বস্তুটিকে এ থেকে বি বিন্দুতে সরাচ্ছি কতটুকু দূরত্বে, ক্ষুদ্র দূরত্ব ডি আর দূরত্বে সরিয়ে আনছি। আমি লেখাগুলো সংক্ষেপে লিখছি, মুখের কথাটার সঙ্গে লেখাটাকে একটু মিলিয়ে বোঝার চেষ্টা করবে। এম ভরের এই বস্তুটিকে ক্ষুদ্র সরণ সরিয়ে এ থেকে বি বিন্দুতে নিয়ে আসি, তাহলে এক্ষেত্রে কাজ কি হবে, আমরা যেহেতু সরণটা খুব কম কাজটাও খুব কম হবে, ডিডাব্লিউ সমান এফ ডি আর, যেহেতু ডাব্লিউ সমান বল ইন্টু সরণ ইন্টু কস থিটা আমরা এটা জানি, তাহলে এফ বল সরণ হচ্ছে ডি আর পরিমাণ কস থিটার ব্যাপারটা একটু খেয়াল করো। আমরা এর আগে বল এফ কাজ করছিল এই দিকে, বাট সরণ এফ কাজ করছে এই পজিশনে, এই দিকে ডিরেকশনে, বাট ক্ষুদ্র সরণ কাজ করছে এই ডিরেকশনে। তাহলে এখানে কোনটা যেটা হবে সেটা হবে, যেহেতু ডিরেকশন পরস্পর বিপরীতমুখী 180 ডিগ্রি কোণ এখানে ক্রিয়েট করবে। তাহলে এক্ষেত্রে আমরা ডিডাব্লিউ সমান পাই, তাহলে কি দাঁড়ায় cos 180 সমান -1, যেহেতু মাইনাস এফ টি আর। এখন ধরলাম যে এই পজিশনে বস্তুর দূরত্ব অর্থাৎ এম এবং স্মল এম এর মধ্যকার দূরত্ব হচ্ছে আর এ, এই পি বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত দূরত্বটা বলছে আর এ। আর যদি পি বিন্দু থেকে
বি বিন্দুতে যখন সরাচ্ছি সেক্ষেত্রে দূরত্বটা আর বি কনসিডার করি, তাহলে এবার কি দাঁড়ায়, এক্ষেত্রে মোট আমরা বলেছিলাম যে ক্ষুদ্র সরণ ঘটাতে কৃত কাজ, খুব ক্ষুদ্র পরিমাণ কাজ, এটা ডিডাব্লিউ। এখন ধরলাম যে বস্তুর আদি অবস্থান অর্থাৎ এম ভরের বস্তুটির আদি অবস্থান আর এ, আর শেষ অবস্থান যদি আর বি হয়, সেক্ষেত্রে আর এ থেকে আর বিতে সরিয়ে নিতে অর্থাৎ অবস্থানের পরিবর্তন করতে মোট কাজ কি হবে, মোট কাজটা হবে ডাব্লিউ এ বি সমান, অর্থাৎ আর এ থেকে আর এ বি এই সীমার মধ্যে যদি আমরা সমাকলন করি তাহলে মোট কাজটা আমরা পেয়ে যাব। আমরা সমাকলন কেন করি, খুব ক্ষুদ্র পরিবর্তনটাকে অবজার্ভ করে একটা ক্ষেত্রে মোট কাজ বা মোট পরিবর্তন কতটুকু হলো সেটা বের করার জন্য আমরা সমাকলনটা করি। তাহলে আর এ থেকে আর বি এই সীমার মধ্যে আমরা যদি এই ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করি তাহলে কি দাঁড়াবে, ডিডাব্লিউ, এখানে ডিডাব্লিউ সমান আমরা লিখেছি আর এ আর বি মাইনাস এফ ডি আর, তাহলে সমান সমান লেখা যায় এফ এর মানটা আমরা একটু আগে লিখেছিলাম জি এম এম বাই আর স্কোয়ার, মাইনাস সাইনটাকে বাইরে লিখে তাহলে আর এ আর বি এফ সমান লিখতে পারি জি এম এম বাই আর স্কোয়ার ইন্টু ডি আর পরিমাণ। ঠিক আছে, এবার এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, বাট ইন্টিগ্রেশনের আগে কনস্ট্যান্ট টার্মগুলোকে, এখানে পরিবর্তনশীল রাশি শুধু ডি আর, বাকি টার্ম ডি আর বা আর এর মান পরিবর্তন হচ্ছে, বাকি জি এম এম টার্মগুলো যেহেতু কনস্ট্যান্ট এগুলোকে আমরা বাইরে রাখি, জি এম এম বাইরে থাকলো, তাহলে ইন্টিগ্রেশন অপারেটরের মধ্যে কি থাকলো, আর ওয়ান বাই আর স্কোয়ার, এটাকে আর ইনভার্স 2 লিখতে পারি ডি আর। এখানে তোমরা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র অ্যাপ্লাই করবে, এক্স টু দি পাওয়ার এন সমান কি জানি, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। ঠিক আছে, অর্থাৎ আর টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 2 প্লাস 1, তাহলে কি দাঁড়াবে, যেটা দাঁড়াবে মাইনাস জি এম এম ইন্টু মাইনাস 1 বাই আর। এই সূত্র যদি অ্যাপ্লাই করি এই আর ইনভার্স 2 এর জন্য মানটা দাঁড়াবে মাইনাস 1 বাই আর, আর লিমিট রয়েছে আর বি আর এ। এইবার এই মাইনাসটাকে যদি আমরা বাইরে নিয়ে আসি আলটিমেটলি ইকুয়েশনটা হয়ে যায় প্লাস, এই মাইনাস মিলে প্লাস হয়ে গেল জি এম এম। এবার লিমিটের মানগুলো বসাই, আর এর জায়গায় একবার আর বি বসাবো, 1 বাই আর বি মাইনাস 1 বাই আর এ। লিমিট বসানোর নিয়মটা অলরেডি তোমরা জানো নিশ্চয়ই, এর আগেও ক্যালকুলাস অংশে দেখিয়েছি, বিভিন্ন গতির সমীকরণগুলোতে দেখেছি ইন্টিগ্রেশন কিভাবে করতে হয়, লিমিট কিভাবে বসাতে হয়। ঠিক আছে, তা আলটিমেটলি আমরা যেটা পেলাম, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ হচ্ছে জি এম এম 1 বাই আর বি মাইনাস 1 বাই আর এ। এখন আমরা যদি মহাকর্ষ বল দ্বারা কৃত কাজের ক্ষেত্রে আবার ধনাত্মক কাজ ঋণাত্মক কাজ রয়েছে। মহাকর্ষ বল দ্বারা যদি ধনাত্মক কাজ হয়, বল দ্বারা যদি ধনাত্মক কাজ বলতে চাই সেক্ষেত্রে কিভাবে বলবো, ধনাত্মক কাজ কি হবে, আমরা একটু আগের চিত্রটা যদি আবার রিকল করার চেষ্টা করি, এম ছিল পি বিন্দুতে, সেখান থেকে আর দূরত্বে একটা বস্তু স্মল এম যদি হয় এই বিন্দুতে, তাকে এ থেকে বি বিন্দুতে সরানো হলো যেখানে ক্ষুদ্র দূরত্ব ছিল ডি আর পরিমাণ। এখন এক্ষেত্রে আর এ বলা হচ্ছিল যদি ইনিশিয়াল আদি সরণ, আর আর বি যদি পরিবর্তিত সরণ কনসিডার করা হয় প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর, তাহলে এক্ষেত্রে আমরা একটু আগে যে ইকুয়েশনটা পেলাম ডাব্লিউ সমান জি এম এম 1 বাই আর বি
মাইনাস 1/RA। এখন এই সমীকরণ অনুযায়ী যদি বস্তু দুটির মধ্যে দূরত্ব হ্রাস পায়, অর্থাৎ এই m এবং m ভরের বস্তু দুটির মধ্যে দূরত্ব হ্রাস পায়, দূরত্ব কখন হ্রাস পায়? আমরা যদি আরবির ক্ষেত্রে দেখি, আরবির দূরত্ব যতটুকু আর এই দূরত্ব কিন্তু তার চেয়ে কম। ঠিক আছে, এখন দূরত্ব হ্রাস পাওয়া মানে কি, আর বিটা হবে বেশি, আর এটা হবে বড়, আর বিটা হবে কম। দূরত্ব হ্রাস পাবে যেহেতু, কম দূরত্বটাকে আমরা কনসিডার করব। সো দূরত্ব যদি হ্রাস পায় তাদের মধ্যে, দুটি অবজেক্টের মধ্যে দূরত্ব যদি হ্রাস পায়, সেক্ষেত্রে আর এ গ্রেটার দেন আর বি হবে, অর্থাৎ আর এর মান আর বির চেয়ে বড় হবে, কারণ আমরা দূরত্ব কমাচ্ছি। তাহলে আর এটাকে কনসিডার করব এখানে, আর বিটাকে নয়। তাহলে আর এ ইজ গ্রেটার দেন যদি আর বি হয়, অন দ্যাট কেস কিন্তু আর 1/RA সে হয়ে যাবে লেস দেন 1/RB। তোমরা যদি ভাগ করে দেখো যে ধরো আর এ সমান 5 কনসিডার করলে, আর বি সমান ধরো 3 ধরলে, দেখবে যে 1/RA যদি করো বা 1/RB যদি করো, ফ্র্যাকশন করলে মানটা কমে যাবে, উল্টা হয়ে যাবে। এখানে 0.2, এখানে 0.33 সামথিং আমরা পাই। দ্যাট মিনস ফ্র্যাকশন করলে ব্যাপারটা উল্টা হয়ে যায়। তাহলে 1/RA যদি 1/RB চেয়ে ছোট হয় এই ইকুয়েশনে, এই ফ্র্যাকশনটার যে যদি ছোট হয়, আলটিমেটলি এই ইকুয়েশনটা কিন্তু পজিটিভ হবে, রেজাল্টটা পজিটিভ হবে। সুতরাং এই ক্ষেত্রে কাজ কি হবে? ধনাত্মক হবে। তাহলে এটা হলো মহাকর্ষ বল দ্বারা ধনাত্মক কাজ। যেমন কোন ক্ষেত্রে এটা দেখি আমরা, ধরো একটা বস্তুকে, পৃথিবী আর একটা বস্তুর মধ্যে কনসিডার করো পৃথিবী পৃষ্ঠ, সেখানে উপর থেকে একটা বস্তুকে পৃথিবী পৃষ্ঠের দিকে তুমি ফেলে দিলে, তাহলে পৃথিবী আর সেই বস্তুর মধ্যে দূরত্ব আলটিমেটলি হ্রাস পাচ্ছে। তাহলে সেক্ষেত্রে মহাকর্ষ বলের মান বৃদ্ধি পাচ্ছে এবং এই ক্ষেত্রে কাজটা ধনাত্মক হচ্ছে। কিন্তু এই মহাকর্ষ বল দ্বারা ঋণাত্মক কাজ কখন হবে? জাস্ট একটু আগে যা ধরলাম তার উল্টাটা। যদি দূরত্ব হ্রাস পাওয়ার পরিবর্তে দূরত্ব তাদের মধ্যে বৃদ্ধি পায়, দূরত্ব বৃদ্ধি পায় দুটি অবজেক্টের মধ্যে, আর এই দূরত্বটা তো কাছাকাছি দূরত্ব হ্রাস পেল, কিন্তু আর বি যদি কনসিডার করি আমরা, তার মানে অবজেক্ট দুটির মধ্যে দূরত্ব বেশি হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে যদি আর বি গ্রেটার দেন আর এ হয়, তাহলে রেসিপ্রোকাল করলে টার্মটা উল্টা হয়ে যাবে, অর্থাৎ 1/RB ইজ লেস দেন 1/RA হয়ে যাবে। তো এই ইকুয়েশনে এই ফ্র্যাকশনটা যদি ছোট হয় আর এই ফ্র্যাকশনটা যদি বড় হয়, এবং তার আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে, তাহলে আলটিমেটলি ডাব্লিউ সমান কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ কাজটা ঋণাত্মক হবে। কার দ্বারা কাজ? মহাকর্ষ বলের দ্বারা কাজ। যেমন একটু আগে যে এক্সাম্পল বললাম তার উল্টাটা, পৃথিবী, এটা আর্থ পৃথিবী পৃষ্ঠ, তার থেকে একটা বস্তুকে তুমি বাইরের দিকে নিয়ে যাচ্ছ, তাহলে পৃথিবী আর সেই বস্তুর মধ্যে দূরত্ব আলটিমেটলি আস্তে আস্তে বাড়ছে, ফলে তাদের মধ্যে মহাকর্ষ বল বা আকর্ষণ বলটা কমে যাচ্ছে, এবং মহাকর্ষ বল যেহেতু হ্রাস পাচ্ছে, তাহলে এর দ্বারা কৃত কাজটা হবে ঋণাত্মক। তো এই দুটা কনসেপ্ট মহাকর্ষ বল দ্বারা কৃত কাজের আমরা জানলাম, অভিকর্ষ বলের ব্যাপারগুলো জানলাম। নেক্সট ক্লাসে আমরা শক্তির ব্যাপারগুলো জানার চেষ্টা করব, শক্তির ধরনগুলো, শক্তির ফরমেশনগুলো, সেগুলো নিয়ে। তো আজকের ক্লাস এতটুকুই। ক্লাস ফলো করো, প্রবলেম থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাও, এবং যে কোনো প্রবলেমে তোমরা যে কোনো টিচারের হেল্প চাইতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সকলকে।